লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই অবশ্যই আমি মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম কাঠামো দ্বারা, উত্তম অবয়ব দ্বারা। দুনিয়ার মানুষের আর এক পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোন মাখলুকাত এত সুন্দর নয়। আমি মহান আল্লাহ মানব জাতিকে যে সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। মানুষ, তোমার যত অঙ্গ প্রত্যঙ্গ গুণ আছে সবগুলা বড় দামি। তোমার হাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার পা আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। কোন জিনিসটা কোন জায়গার মধ্যে ফিট হবে এটা আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। বলে না কে জানেন? এই কারণে আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ সুন্দর করে তোমাকে বানাইছি। আরে মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইছি। মানুষ তোমাকে মায়া করে আমি আল্লাহ বানাইছি। অতএব এই মায়ার বান্দা আর বান্দি যদি গুনাহ করে, নাফরমানি করে, খোদাদ্রোহিতা করে, আল্লাহ বলেন আমি আকাশের মালিক কখনো বরদাস্ত করতে পারি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, মানুষের নিয়ামতটা আল্লাহ তুলে ধরেছেন, মানুষকে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমার এই সৌন্দর্য চিরকাল থাকবে না, একদিন এই সৌন্দর্যের মধ্যে বাটা পড়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, তোমার অবস্থার দিকে লক্ষ্য করে দেখো। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে তোমার একটা অবস্থা, তোমার শিশুকাল, এরপরে কিশোরকাল, এরপরে তরুণকাল, এরপরে যৌবনকাল, এরপরে বৃদ্ধকাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া বলতেছেন, তোমার শরীরের কাঠামো একরকম সব সময় থাকে না। ছোট থাকতে একরকম তোমাকে সুন্দর দেখায়, কিশোর অবস্থায় আরেক রকম তোমাকে সুন্দর দেখায়, তরুণ অবস্থায় আরেক ধরনের সুন্দর দেখায়, যুবক অবস্থায় আরেক ধরনের সুন্দর দেখায়, বৃদ্ধ বিদ্যা হয়ে গেলে আরেক রকমের তোমার অবস্থা হয়ে যায়। তোমার শরীরের এই গঠন, এই শরীরের শক্তি সামর্থ্য কিন্তু সব সময় ব্যালেন্স একরকম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাকে নিচের দিক দিয়ে নিতে নিতে একেবারে নিচের দিক দিয়ে আমি আল্লাহ নিয়ে নিব। একটা ছোট বাচ্চা যেমন ছোট থাকা অবস্থায় দেখে, একজন বৃদ্ধ আর বৃদ্ধা যখন বয়স্ক হয়ে যায়, বুড়া আর বুড়ি যখন হয়ে যায়, তখন দেখবেন ওরা মাথা নিচু করতে করতে রুকুর মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এত নিচু পর্যায়ে তোমাকে নিয়ে যায়। আগে তোমার গালের চেহারা খুব সুন্দর ছিল, টনটনে, তোমার গালের চামড়াটা খুব টনটনে ছিল, খুব শক্ত ছিল। কথা বলে ঠিক না বেঠিক? এখন তোমার চামড়াটা এখন কুচ হয়ে গেছে। আগে চোখের দৃষ্টি তোমার খুব সুন্দর ছিল, ভালো ছিল, এখন চোখের দৃষ্টি তোমার কমে গেছে। আগে তোমার হাতের শক্তি ছিল, এখন হাতের শক্তি কমে গেছে। আগে তোমার শরীরে ভিটামিন ছিল, ক্যালসিয়াম ছিল, আয়রন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তোমার শরীরের মধ্যে ভিটামিন হয়ে গেছে, আয়রনও কম, তোমার ক্যালসিয়ামও কম। এখন সব দিক দিয়ে তুমি দুর্বল হয়ে গেছো। আগের মতো তুমি চোখে দেখো না, আগের মতো চলতে পারো না, আগের মতো কথা বলতে পারো না, আগের মতো তোমার শরীরে কোনো এনার্জি স্পিড নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই স্তরে আমি আল্লাহ তোমাকে পৌঁছায় দিছি। অমানুষ, তোমার যৌবনকাল থেকে তুমি অত্যধিক গুরুত্ব দাও, অত্যধিক মূল্যায়ন করো। যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, এই মহামূল্যবান সময়টাকে তুমি মূল্যায়ন করো। যদি দুনিয়া থাকা অবস্থায় এই সময়টাকে মূল্যায়ন করতে পারো, তোর প্রশ্ন হলো, হুজুর আমরা তো মানুষ সুন্দর করে আল্লাহ বানাইয়াছেন, আমরা তো নিচের দিকে যাব, তাহলে আমাদের দাম, আমাদের সম্মান মর্যাদা বাড়বে কিভাবে? কারণ দুনিয়াতে দেখবেন এক শ্রেণীর মানুষের আছে, এদের বয়স যতই বাড়ে সমাজের মানুষের কাছে, ফ্যামিলির কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তার দাম কমে। কথা বলে ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর মানুষের আছেন, এদের বয়স যত বাড়ে তার ফ্যামিলির কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, আল্লাহর কাছে তার দাম বাড়ে।
কথা বলেন ঠিক না কি? ওরা কারা? আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, এত সুন্দর কাঠামো দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমার এই কাঠামোর কোনো দাম নাই, এই অবয়বের কোনো দাম নাই যদি দুইটা গুণ তোমার মধ্যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি নেক আমলওয়ালা হও, যদি ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি ঈমান নিয়ে আসতে পারো। প্রথম শর্ত আল্লাহ দিয়েছেন ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার জাতিরা, তোমার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান যদি মজবুত থাকে, তাহলে তুমি যতই বয়স্ক হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার মর্যাদা কমবে না। ঈমানদার মানুষের দাম সব সময় বাড়তে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বর হলো ঈমান আনতে হবে, ঈমানদারের দাম কখনো হবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত। আরে বান্দা আর বান্দিরা, শুধুমাত্র ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে। ঈমান আছে, নেক আমলের দরকার আছে, কল্যাণমূলক কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। ঈমানদার জাতিরা, ঈমান তো দেখার বিষয় নাই, ঈমান হলো অন্তরের বিষয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান দেখা যায় না, ঈমান অন্তরের মধ্যে থাকে, বিশ্বাসটা মানুষের অন্তরে থাকে। আল্লাহ বলেন তুমি ঈমানদার কি না এটা প্রমাণ হবে আমলের মাধ্যমে। আমল যদি করো তাহলে বোঝা গেল তুমি সত্যিকার অর্থে ঈমানদার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। আরে বান্দা বান্দি, ঈমানের পাশাপাশি যদি নেক আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি পুরস্কার দান করবেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ ঈমান এবং নেক আমলের কারণে তোমাদেরকে অপুরন্ত নিয়ামত আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অপুরন্ত পুরস্কার আল্লাহ দান করবে। পুরস্কারটা দিবেন কে? কথা বলে না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপুরন্ত পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আর যদি আমল নিয়ে যদি আসতে না পারো, তোমার দাম কমবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করেন, লেখাপড়া করে এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করান, যারা উস্তাদ হয়ে যান, যারা শাইখুল হাদিস হয়ে যান, যারা মুহাদ্দিস হয়ে যান, যারা মাদ্রাসার মুহতামিম হয়ে যান, যারা মাদ্রাসার শিক্ষা সচিব হয়ে যান, ওদের বয়স যতই বাড়ে সমাজের কাছে তাদের সম্মান মর্যাদা বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। আগে চুল ছিল কালো, এখন সাদা হয়ে গেছে, দাড়ি ছিল কালো, এখন সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়ালারা উলামায়ে কেরাম যতই বয়স্ক হল না কেন, উলামায়ে কেরামের সম্মান আর মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহ তাদের সম্মান মর্যাদা কমান না। যতই তাদের বয়স বাড়তে থাকে, সম্মান বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ ঈমানের সাথে নেক আমল তাদের আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়েন, আওয়াবিলের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, আল্লাহর তাসবিহ তাহলিল গুলো আদায় করেন। এই কারণে লক্ষ্য করে দেখেন সমাজের মানুষের কাছে তারা কখনো বোঝা হল না, ফ্যামিলির কাছে বোঝা হল না, সমাজের মানুষের কাছে বোঝা হল না, রাষ্ট্রের কাছে বোঝা হল না। বরং উলামায়ে কেরাম যতই বয়স বাড়তে থাকে, দুনিয়ার সকল মানুষের কাছে যেমন দাম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে আল্লাহ তাদেরকে নামি দামি বানায়া জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায়া দে। তাহলে বোঝা গেল ঈমানের সাথে নেক আমলের দরকার আছে কি নাই?
কথা বলেন আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের সাথে যদি নেক আমল করতে পারো তোমার কোনো অপমান হবে না, সব জায়গায় তোমরা বিজয়ী হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখেন, এই সিলেটের মধ্যে সর্বপ্রথম ইসলাম প্রচার করতে গিয়ে যিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, এখন লক্ষ্য করে দেখেন কত শত বছর আগে মারা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ওনার নাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। কেন থাকবে? ঈমান ছিল, নেক আমল ছিল। ঈমান আর নেক আমল যদি থাকে তার দাম আল্লাহ বাড়িয়ে দেন। এই কারণে লক্ষ্য করে দেখেন, ঈমান এবং আমলের অনেক দাম, অনেক সম্মান, অনেক মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, এরপরে কেমন ভাবে আমি মহান আল্লাহর নিয়ামতের নাশুকরি করো? আরে বান্দা বান্দি, কেমন ভাবে আল্লাহর নিয়ামতের নাশুকরি করো? অথচ মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন,